আইএমএফ এর তো দুইটা ট্রাঞ্চ একবারে দেবে, ওরা রিভিউ করবে। এখন আমরা ট্যাক্স জিডিপি রেশিও বাড়াবো কী করে, তাই না? মাত্র 7% আছে। তারপরে আমাদের ট্যাক্স কালেকশনটা কীভাবে ইস্যু করব, ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনটা লিকেজটা যেন না হয় সেটা। তারপরে আমরা সেপারেশনের কথা বলেছি এগুলো। তারপরে আপনার বেসিক্যালি যে আইএমএফের কনসার্নটা হলো রেভিনিউ জেনারেশন, আমাদের বাজেট সাইজ কত হবে, ডেফিসিট কত হবে, এগুলো কতটুকু আমরা রাখবো, এগুলো নিয়ে এখন আপাতত আমার সাথে ডিটেল কথা নেই, এগুলো কথা হবে এনবিআরের সাথে কথা হবে। আর বাংলাদেশ ব্যাংকের যে লোন রেজলিউশন, ডিফল্ট লোনগুলো কীভাবে, খারাপ লোনগুলো কীভাবে ইস্যু করবে, এটা অলরেডি একটা আমরা আইন ফ্রেম আউট করছি, ওগুলি নিয়ে কথা হবে। মোটকথা ব্যাংকিং সেক্টরের সার্বিকভাবে ব্যাংকিং সেক্টরের শৃঙ্খলা, ডিফল্ট লোন আদায়, আর এদিকে এনবিআরের আমরা ট্যাক্স জিডিপি রেশিও বাড়াবো কী করে, কোন কোন ক্ষেত্রে বাড়াবো, এইগুলি নিয়ে আলাপ হচ্ছে আমার সাথে প্রিলিমিনারি এই জিনিসগুলো। আবার ওরা বসবে, প্রায় সবার সাথে ইন্ডিভিজুয়ালি বসবে, তারপরে আপনারা কদিন পর জানতে পারবেন। এক্সচেঞ্জ রেট আছে, এক্সচেঞ্জ রেটে বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলবে, এক্সচেঞ্জ রেট, তারপর ফরেন রিজার্ভ। এটা আশাবাদী, ওরা বলছে আমরা দেখবো, যাওয়ার পর তো আমি এপ্রিলে যাব 19 তারিখে, তারপরে আমরা ওরা মে জুনের দিকে মিটিং হলে তখন আমরা এই রিভিউর উপরেই তাদের রেকমেন্ডেশনটা যাবে আর কি। হ্যাঁ, 4th আর 5th এই তো এই রেভিনিউটা, ট্যাক্স জিডিপি বাড়ানো, ফরেন এক্সচেঞ্জ রিজিমটাকে আর স্টেবল করা, তারপরে আপনার আপনার এক্সপেন্ডিচার, বাজেট এক্সপেন্ডিচার ডেফিসিট কমানো, এইগুলো হলো মেজর। সাবসিডি কমানোর জন্য আসে না, তো আলটিমেটলি সাবসিডি তো আসবে যখন বাজেট এক্সপেন্ডিচার, বাজেট ডেফিসিট, এগুলো সব একটা সাথে রিলেটেড, এগুলো তো আসবেই। স্যার, আপনারা তো অলরেডি 8 মাস এক্সটেনটিভ গভর্নমেন্ট, আইএমএফ এখন এইবার এসে আপনাদের কি বলবো, যে বাংলাদেশের ইকোনমি বা ওরা বাংলাদেশে ইকোনমি বলেছে মোটামুটি এখন থিংস আর স্টেবল, থিংস আর মুভিং টু দ্য রাইট ডিরেকশন, কিন্তু এই রিভিউর পর আর একটু দেখবে। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন তো স্টেবল আছে আর কি। বাট এইটার আগে ওরা তো আরও থরো এক্সারসাইজ করে বাকি ডিটেল জিনিসগুলো দেখবে, তারপর ওরা তাদের আমি সোজাসুজি বলেছি আমাদের কনটেক্সটে আমাদের যা যা করার আমরা করতে চেষ্টা করছি। অলরেডি আমরা আমাদের গুড ইন্টেনশনটা তো দেখিয়েছি, ওদের দিক থেকে ওদের গুড ইন্টেনশন দেখাক, দেন উইল এঙ্গেজ, আমরা আলাপ করব অ্যান্ড হোপ উইল অ্যাগ্রি যে ওরা হয়তো কিছু বলবে এটা করতে, আমরা যেটা করেছি তো এটা করে আলতো উইল ট্রাই টু অ্যাগ্রি। স্যার, এই যে থার্ড ট্রেঞ্চে যে ডেফার হলো, এটা কি একটা হিন্ডারেন্স বলে মনে করেন? না না, মোটেই। আমাদের তো এখন তো ফরেন ইস্যুজ আমরা করেছি যে একসাথে হলে ভালো হয়, কারণ প্রায়র অ্যাকশনগুলো যদি আমরা নেই তা আমাদের এটা নট দ্যাট যে আইএমএফ বলছে দেখে করছি, এটা আমাদের ব্যাংক রেজলিউশন, ডিফল্ট লোনগুলো ইস্যু করতে হবে, আমরা ম্যাক্রো স্টেবিলিটি আবার আনতে হবে, ট্যাক্স রেভিনিউ বাড়াতে হবে, ট্যাক্সের লিকেজ আমাদের জন্য। অতএব ওরা টাকা দেখ আর না দেখ, এটা তো আমাদের এমনি করতে হবে।